সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 29 সেপ্টেম্বর 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই সেক্টরের মধ্যে সবচেয়ে সেফটি 3টি শেয়ার। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই সেক্টরের 3টি সেফটি শেয়ার নিয়ে আলোচনা করব। এই 3টি সেফটি শেয়ার বলতে তাদের পি রেশিও অনেক কম এবং 10-এর নিচে, এবং তাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো এবং শেয়ারগুলো এক ধরনের ইপিএস অনুযায়ী এবং ন্যাব অনুযায়ী শেয়ারগুলো একটা ভালো অবস্থান বা ওভারঅল ব্লু চিপ শেয়ারের মতো বলা যায়। তো তেমনি এই কম পি সংখ্যক শেয়ার, যেটা লোন মার্জিন তো আছেই, বরং এত কম পি যে শেয়ারগুলো সেফটি হিসেবে বিবেচনা করার জন্যই করা যায়, এবং সেই ইপিএস বা আর্নিং অনুযায়ী শেয়ারগুলো বর্তমানে সেফটি পজিশনে রয়েছে। তেমনি এই টেক্সটাইল সেক্টরের আমি আজকে আপনাদের জন্য সবচেয়ে সেফটি 3টি শেয়ার আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, অনুরোধ করব আপনারা আমার এই আলোচনাটি সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচিত টেক্সটাইল সেক্টরের প্রথম 3টি সেফটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে প্যারামাউন্ট টেক্সটাইল। আপনারা জানেন শেয়ারটি সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। আজকে গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে 3 নম্বরে চলে এসেছে। এই ক্যাটাগরির এই শেয়ারটির 2 লাখ ভলিউম নিয়ে 2,361 ভলিউম নিয়ে 98 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি আজকে আমরা দেখেছি 465 ট্রেড হয়ে দিন শেষে 3 টাকা 90 বেড়ে 8.52% ইনক্রিজ করে 49 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই টেক্সটাইল সেক্টরের প্যারামাউন্ট টেক্সটাইল শেয়ারটির বর্তমানে ইপিএস 6 টাকা 80 এবং ইপিএসের গ্রোথ দেখুন, অসাধারণ গ্রোথ। 1 টাকা 34 থেকে 1 টাকা 72, 2 টাকা 4, 6 টাকা 80 পয়সা ইপিএসের বর্তমানে পি রেশিও 7.31, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। 6 টাকা 80 পয়সা ইপিএস, দ্যাট মিনস শেয়ারটি বিসেকের লেটেস্ট সার্কুলার অনুযায়ী প্রায় 320 টাকা হলেও শেয়ারটি কিন্তু লোন মার্জিন থাকবে। সেখানে সেটি প্রাইস মাত্র 50-এর নিচে, 49.70। নেট অ্যাসেট ভ্যালু 40 টাকা 22। নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ীও কিন্তু 402 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। সেটি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা এবার আগস্টে হোল্ডিংয়ে বেড়েছে। ইনকামের গ্রোথ, হিউজ গ্রোথ এবং ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। শেয়ারটির 1 বছরের মধ্যে 380 দিনের মধ্যে এভারেজ 71 টাকা 50 পয়সা। 300 দিনের মধ্যে যদি দেখি তাহলে বন্ধুরা আমরা এভারেজ প্রাইস 300 দিনের মধ্যে 71 টাকা 50 দেখছি। সুতরাং বর্তমানে শেয়ারটিকে একেবারে লো লেভেলে বলা যায় বা বটম লেভেলে বলা যায়, যেহেতু পি রেশিও কম। সুতরাং এই বটম লেভেলের 3টি এই টেক্সটাইল সেক্টরের শেয়ারের মধ্যে এটি একটি অন্যতম শেয়ার, এবং শেয়ারটি আমরা দেখছি রিসেন্টলি ব্যাপকভাবে কারেকশন হয়ে 45 টাকা 80 পয়সা পর্যন্ত নেমে আসে। এরপর শেয়ারটি আজকে একটা ভালো পরিমাণে প্রাইস ইনক্রিজ করে কিছুটা লেনদেন বেড়েছে। এরপর আমরা এই টেক্সটাইল সেক্টরেরই আরেকটি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আমাদের আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি, এটাও একটা ফান্ডামেন্টাল অবস্থানে রয়েছে। আর্নিং অনুযায়ী 46 নম্বরে গেনারের দিক দিয়ে ভ্যালুর দিক দিয়ে থাকা মালেক স্পিন। শেয়ারটি 7,06,755টি ভলিউম নিয়ে 2 কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 672টি ট্রেড হয়ে দিন শেষে 10 পয়সা কমে 28 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল আজকে। শেয়ারটি দেখুন 1 বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস 42 টাকা 30, সে লেভেল থেকে অনেক কম, এবং ইপিএস দেখুন 7 টাকা 73 পয়সা।
তো বিশাল একটা ইপিএস, এবং ইপিএস অনুযায়ী শেয়ারটি কিন্তু ৩০০ টাকা লেভেল হলেও লোন মার্জিন থাকবে। নেট এসেট ভ্যালু ৫২ টাকা ৫৭, ৫২৫ টাকা পর্যন্ত হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। শেয়ারটি ইপিএসের গ্রোথ অবশ্য ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে হিউজ হলেও থার্ড কোয়ার্টারে অবশ্য গ্রোথটা কমে যায়, এবং ইনস্টিটিউট কর্তৃক আগস্টে কিছুটা বাই হয়েছে। শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো, দেখুন ৩০০ দিনের মধ্যে এভারেজ প্রাইস ৩৫.১০, বর্তমানে ২৮.১০, এভারেজ থেকে অনেক অনেক কম। ইপিএসের পি রেশিও দেখুন ৩.৬৪, যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি। লোন মার্জিন তো বলবৎ রয়েছে, ইনস্টিটিউটটি কিছুটা বাই হয়েছে, এবং শেয়ারটি দেখুন ব্যাপকভাবে আন্ডার প্রাইসে হয়ে গেছে, বটম লেভেলে আছে। ৩১ টাকা শেয়ারটি প্রাইস ছিল ২২শে সেপ্টেম্বর, সেই লেভেল থেকেও কমে বর্তমানে ২৮.১০। তো ব্যাপক পরিমাণে কমে গেছে শেয়ারটি। ৬০ টাকা ৮ টাকার ইপিএস শেয়ারের প্রাইস ৩০-এর নিচে, এটি খুবই রেয়ার আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো বন্ধুরা, এরপর আমরা সবশেষের শেয়ারটি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আজকের আমাদের আলোচিত বটম লেভেলের টেক্সটাইল সেক্টরের মধ্যে সবচেয়ে সেফটি ৩টি শেয়ারের ২টি আমরা অলরেডি আলোচনা করছি, মালিক স্পিন এবং প্যারামাউন্ট টেক্সটাইল। এবং আজকে সবশেষের শেয়ারটি হচ্ছে স্কোয়ার টেক্সটাইল। দেখুন, ওটাও একটা ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, ব্লু চিপ শেয়ার, প্রতিষ্ঠিত ব্র্যান্ড কোম্পানি। আজকে ৩৭,৭৩৩টি ভলিউম নিয়ে ১৯ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ৪০ পয়সা বেড়ে ৫১ টাকা ২০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির দেখুন বর্তমানে ইপিএস ৫ টাকা ৬৫ পয়সা, অসাধারণ ইপিএস, পি রেশিও ৯.০৬, যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি। লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি দেখুন নেট অ্যাসেট ভ্যালু ৫০ টাকা ১৬, সেই অনুযায়ী ৫০১ টাকা হলেও কিন্তু ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। ১ বছরের মধ্যে হাইস্ট ৬৭.৫০, বর্তমানে ৫১.২০, এবং ১ বছরের মধ্যে এভারেজ ৫২ টাকা ৬০, সেই লেভেল থেকেও বর্তমানে কিছুটা কম। তো বন্ধুরা, আমরা দেখছি স্বাভাবিকভাবে শেয়ারটির ইনকামের কিছুটা গ্রোথ সামান্য কিছুটা কমলেও, যেহেতু সামনে জুন ক্লোজিং, তাদের ডিভিডেন্ড হিস্ট্রি রেশিও খুবই চমৎকার। শেয়ারটি কিন্তু তাদের ইপিএস অনুযায়ী ২৫০ টাকা পর্যন্ত ও বলবৎ থাকবে লোন মার্জিন। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বাই হয়েছে। এই স্কোয়ার টেক্সটাইল শেয়ারটি কিন্তু একটা ভালো পরিমাণে স্ট্রং ফান্ডামেন্টাল এবং সেফটি পজিশনের শেয়ার আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি ৫০ টাকা ৮০ পয়সা পর্যন্ত নেমে আসে ২৬শে সেপ্টেম্বর, যেটা একেবারে রিসেন্ট টাইমের মধ্যে লোয়েস্ট অবস্থান আসে। এর পূর্বে শেয়ারটি গত ৪ই আগস্ট ৪১ টাকা ৮০ পয়সা শেয়ারটি নেমেছিল। তারপর সেটি আপ ডাউন করে ইনক্রিজ করে আবার প্রাইস কমে ৪৫ টাকা লেভেলে আসার পর সেটি আবার প্রাইসটা ইনক্রিজ করে ৫১ টাকা ২০ পয়সা আমরা আজকে দেখেছি। যদিও কম লেনদেন হয়েছে, কিন্তু শেয়ারটি কিন্তু একটি সেফটি পজিশনের শেয়ার এবং একটা ভালো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। এই অবস্থানটি আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেবেন না, প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু